দিনের শুরুতেই সেম ক্যান্ডেল, এ নিজে কিছু করবে না, বাট ও নিজে একটা বড় র্যালিকে স্টার্ট করে দেবে। ওকে, দেখো যারা অনেক দিন ধরে ট্রেড করছো বাট কোনো রেজাল্ট পাচ্ছ না, ডেইলি লস হচ্ছে, আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের লস হওয়াটা 90% কমে যাবে। ওকে, তো দেখো চার্টে আমাদের বুলিশ ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের কিছু নিউট্রাল ক্যান্ডেল তৈরি হয়, যেটা নেক্সট বিগ মোমেন্ট স্টার্ট করে দেয়। ওকে, তো সেই বিগ মোমেন্ট ক্যাপচার করার জন্য আমাদেরকে আজকে এই ভিডিও থেকে আমাদের সেই নিউট্রাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে শিখতে হবে। ওকে, চলো শুরু করি। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই নিউট্রাল ক্যান্ডেল। ঠিক আছে, দেখো আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আমরা এটাকে হোল্ডিং ভলিউম বলে থাকি। ওকে, এটাই হচ্ছে হোল্ডিং ভলিউম বলেছিলাম। তো এই ক্যান্ডেলটাকে দেখো, এই যে এই উইকটা রয়েছে, ঠিক আছে, এই উইকটা এবং এই যে বডিটা রয়েছে, দুটোই না সমান সমান। ওকে, সেম এই ক্যান্ডেলটাতেও এর যে বডি রয়েছে এবং এর যে উইক রয়েছে বা শ্যাডো রয়েছে, দুটাই ইকুয়াল। ওকে, এই ক্যান্ডেলে আমাদের এটাই নির্দেশ করে যে যতটা মার্কেট থেকে প্রেসার উপরে তোলা হয়েছিল, ততটাই নিচে সেম প্রেসার এসে হোল্ডিং ভলিউম ক্রিয়েট করেছে। এখানে দুটোই প্রেসার ইকুয়াল, মার্কেট এখানে নিউট্রাল কন্ডিশনে চলে এসেছে। ওকে, দেখো বেশি বুদ্ধি লাগানোর কোনো দরকার নেই, জাস্ট যতটুকু বলছি শুধু ততটুকুই কাজে লাগাবি। ওকে, মনে করে নাও, মনে করো একটা আপ ট্রেন্ড থেকে এরকম একটা ক্যান্ডেল তৈরি হলো। ওকে, এবার এরকম একটা ট্রেন্ডের পর যখন আমাদের এই নিউট্রাল ক্যান্ডেল তৈরি হচ্ছে, আমাদের এখানে দেখনীয় বিষয় হচ্ছে যে এই ক্যান্ডেলের এটার এটার পরবর্তীতে বা এটার পরবর্তীতে নেক্সট কি ক্যান্ডেল তৈরি করছে। ওকে, সেটা কি ব্রেকআউট করছে, সেটা কি উপরে ক্লোজ করছে, নাকি নিচে, নাকি নেক্সট ক্যান্ডেল নিচে ক্লোজ করছে। তো নেক্সট ক্যান্ডেল আমাদের ওপরে ক্লোজ করছে নাকি নিচে ক্লোজ করছে, নাকি এর মধ্যেই, এক মিনিট এগুলোকে মুছে দিই, নাকি এর মধ্যেই ক্যান্ডেল আমাদের থাকছে। ওকে, জাস্ট আমাদের এটুকুই দেখতে হবে যে এই ক্যান্ডেল তৈরি হওয়ার পর, অথবা এই ক্যান্ডেল তৈরি হওয়ার পর এই ক্যান্ডেলের হাই লো মার্ক করে সেটার ওপরে ক্লোজ করছে নাকি নিচে ক্লোজ করছে। এমন ব্যাপার নয় যে পরবর্তী নেক্সট ক্যান্ডেলেই ক্লোজ করতে হবে, সে দু তিনটা ক্যান্ডেলের পর যদি ক্লোজ করে তাতে কোনো আমাদের এসে যায় না। ওকে, সাপোজ মনে করো এখান থেকে এখানে এসে ক্লোজ করলো, বোঝা গেল? আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমাদের ক্যান্ডেলটাকে কোথায় ক্লোজ করলো, কটা ক্যান্ডেলের পর ক্লোজ করছে সেটা দেখার বিষয় নয়। ওকে, আমাদের দেখার বিষয় হচ্ছে যে কোন দিকে ক্লোজ করলো, উপরে নাকি নিচে।
ওকে, যখন সাপোজ মনে করো যে ওপরে ক্লোজ করছে, এখানে ক্লোজ করার পর যখন এভাবে ওঠার পর একটা রিটেস্ট নেবে না, একটা এখানে রিটেস্ট আসবে। ওকে, বা নাও আসতে পারে। যখনই রিটেস্ট আসবে তখনই এটা হবে আমাদের এন্ট্রি। ওকে, এখানে হবে আমাদের বাই, এটা হলো আমাদের বাইং জোন। ওকে, এখানকার পর আমাদের 1:2, এটা ক্যান্ডেলের, এটা ক্যান্ডেলের আমরা ডবল বা 2 গুণ 1:2 আমাদের টার্গেট রাখতে পারি, বা তারপরে আমরা ট্রেলিংও করতে পারি। ওকে, বোঝা গেল? চার্টে দেখো, চার্টে দেখলেই তোমাদের এই বিষয়টা না ক্লিয়ার হয়ে যাবে। আজকে মার্চের 2 তারিখ, ঠিক আছে। এখানে দেখো আমাদের যে এই ক্যান্ডেলটা রয়েছে, ক্লিয়ার ভিজিবিলিটি? এই ক্যান্ডেলে দেখো নিচে যতটা উইক রয়েছে উপরে ততটাই বডি রয়েছে, ঠিক আছে। নেক্সট দুটো ক্যান্ডেল কোনো দিকেই ব্রেকআউট করে ক্লোজ করেনি। ওকে, যখন আমরা দেখব যে এই ক্যান্ডেলের, এই নিউট্রাল ক্যান্ডেলের উপরে ক্লোজ করেছে, ঠিক আছে, তার রিটেস্টে আমরা ট্রেড নেব বা বাই করব, অথবা নিচে ক্লোজ করেছে তার রিটেস্টে আমরা পুট বাই করব। উপরে তো কল বাই করব, নিচে পুট বাই করব। ওকে, তো দেখো এরকম অবস্থাতে বা এরকম ক্যান্ডেলে যখন আমরা বাই করব, সাপোজ মনে করো আমি এখানেই বাই করলাম, হুম, আমার এসএল এই ক্যান্ডেলের হাই পর্যন্ত। ওকে, টার্গেট তোমরা দেখতেই পাচ্ছ, 1:3, 1:4 পর্যন্ত আমাকে টার্গেট দিচ্ছে। ওকে, শুধু এদিনে নয়, আরও আমি অন্যদিন দেখাচ্ছি। ক্যান্ডেলটাকে চেনা গেছে, দেখো চেনা যাচ্ছে, সেম ক্যান্ডেল, নিউট্রাল ক্যান্ডেল আমাদের। এটার হাই লো আমি মার্ক করলাম, ক্লোজ, রিটেস্ট, এখানে আমি পুট বাই। ওকে, আমাদের টার্গেট হচ্ছে 1:2, তো এখানে তো অনেক বেশি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আরও দেখো চেনা যাচ্ছে, দেখো অনেকে আমরা এটাকে হ্যামার বলতে পারি, বাট এটা হ্যামারের মতোই, বাট এটার না একটাই সিস্টেম বোঝার বা এটাকে আইডেন্টিফাই করার একটাই উপায়, নিচের উইক আর উপরের বডি দুটোই ইকুয়াল হবে, ঠিক আছে, দুটোই সমান। ওকে, দেখো উপরে ব্রেকআউট, উপরে ক্লোজ করেছে, রিটেস্ট, আমি এখানে বাই করব, কল। বোঝা গেল? তো এটা না প্রতিদিন তৈরি করেই, ঠিক আছে। দেখো এখানে দেখো ব্রেকআউট, উপরে ক্লোজ, নিচে রিটেস্ট, দেখো 1:2 তো টার্গেট পাবেই পাবে।
বোঝা গেল? এই নিউট্রাল ক্যান্ডেলের না একটাই প্লাস পয়েন্ট, কোনো দিন এটা না দিনের শুরুতেই বা ফার্স্ট ক্যান্ডেলই তৈরি করে। ঠিক আছে, আমি দেখেছি ব্যাক টেস্ট করে। তো দিনের প্রথমেই ফার্স্ট ক্যান্ডেল এরকম নিউট্রাল ক্যান্ডেল তৈরি করে। দেখো এই ক্যান্ডেলটা কত, 16ই ফেব্রুয়ারি। হ্যাঁ, ফার্স্ট ক্যান্ডেল এরকম নিউট্রাল ক্যান্ডেল তৈরি করেছে। ওকে, উপরে ব্রেকআউট বা ক্যান্ডেল ক্লোজ, আমি কি করব, রিটেস্ট। রিটেস্টে আমি এন্ট্রি নেব। এখান থেকে দেখো আমি এখানে প্রিভিয়াস লোতে এসএল রাখবো। ওকে, দেখো তোমরা ব্যাক টেস্ট করে দেখবে। ঠিক আছে, নিজের মতো করে ব্যাক টেস্ট করে দেখবে। আমি তো ব্যাক টেস্ট করে দেখে নিয়েছি, এটা অনেক কার্যকরী ক্যান্ডেল স্টিক। ওকে, এই ক্যান্ডেল থেকে না একটা বড় বড় মোমেন্টাম ক্যাচ করা যায়। মাঝে মাঝেই দেখবে এটা দিনের শুরুতেই তৈরি হয়। ওকে, 2 তারিখ। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো। আর তোমাদের ট্রেডিং স্টাইলকে চেঞ্জ করার জন্য না এটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে।